ওম গ্রাং গ্রিং রং সগুরুবে নমঃ। ওম নমঃ সিং 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 কমলী কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওম মহালক্ষ্মী নমঃ। ওম কিং কাল্যই নমঃ। ওম লিং আধার শক্তি তলায় পৃথ্যাং নমঃ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 আগস্ট 2024 বৃহস্পতিবার, 16 শ্রাবণ, কৃষ্ণপক্ষ, দ্বাদশী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 10টা 24 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। মিথুন রাশির প্রভাব পাবেন, অর্থাৎ বুধেরও প্রভাব পাবেন, মঙ্গলদেব এবং রাহুর প্রভাব, তার সাথে বৃহস্পতি দেবের প্রভাব, চন্দ্র থাকছে তার সঙ্গে। তো অনেকগুলো গ্রহ নক্ষত্র একত্রিত হয়ে আজকের দিনে আপনাকে ফল দিতে শুরু করবে। তো সেগুলো একটু মাথায় রেখে আপনি এগোবেন। আপনার রাশিচক্রের যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্র দশা চলছে, সেগুলো যদি ফ্রুটফুল রেজাল্ট দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে গোচরে বলা যে সমস্ত ইনফরমেশন শেয়ার করা হবে তার কিছু ফলে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, কিছু নাও ফলতে পারে, যদি বা নেগেটিভ গুলো আপনার কাজে মানে আপনার ক্ষেত্রে ফলতে পারে। তাই মনটাকে শক্ত করে একটু পজিটিভ চিন্তা করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পঞ্চাঙ্গের ভিডিও দেখে, এই ভিডিও দেখলে সর্বাধিক কাজ আপনার ক্ষেত্রে উপকার প্রাপ্তির সুযোগ থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর একটা কমেন্ট করুন, ওম নমঃ শিবায় লিখুন। শ্রাবণ মাস চলছে, ভালো হবে, পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে বন্ধু। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে, 8 সংখ্যাটা তো অতটা এনার্জি নেই। 1 এবং 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার সাধারণ ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। আর জন্ম তারা দিয়ে এগোবেন আজকের দিনে। জন্ম তারা দিয়ে এগোবার পরেই আপনি অতিমিত্র তারা দিয়ে এগোবেন। তো 10টা 10:30 পর্যন্ত সময়টা একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তারপরে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি আসছে। মঙ্গলদেব আপনার দ্বিতীয় ভাবে আছে, ঠিক আছে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে দেখুন, ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটায় মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন থাকছে আপনার ইয়েতে, আর দ্বিতীয় ভাবের মধ্যে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা আপনার ব্যক্তিত্ব হবে ভালো, এবং আপনি যদি কাউকে ধার দিয়ে থাকেন, অনেকদিন আগে ধার দিয়েছেন, বকেয়া অর্থ আজকের দিনে ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ধর্মীয় স্থানে যাতায়াত করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অভদ্র আচরণ আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে। আদারওয়াইজ ভালো ফল পাবেন বলে মনে করছি। ভালো দেখাচ্ছে, এনার্জি ভালো, কিন্তু আমরা অভদ্র আচরণের জন্য সমস্যা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। আর যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। যদি ইন্টারভিউ থাকে সাকসেস পাবেন বলে আশা করছি। আত্মবিশ্বাসী হন, ভালো ফল পাবেন। শিক্ষার্থী বন্ধুরা সমাধান সূত্র পাচ্ছেন, সমস্যার সমাধান হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। আর দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনটা আপনাদের প্রবল থাকছে, ভালো হবে, খারাপ না। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের 10:30 পর্যন্ত তো একটু সতর্ক, অতটা অসুবিধা নেই। 10:30টার পরে অসুবিধার মধ্যে পড়বেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেটা ভালো। আর আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। শত্রু যতই আপনাকে চাপে ফেলার চেষ্টা করুন না কেন, তারা সাইড লাইনে চলে যাবে, অতটা অসুবিধা হবে বলে মনে হয় না। কিন্তু 10:30টার পরে একটু চোখ কান খোলা রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আজকের দিনটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। তবে সমস্যা যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে ভালোই ফল পাবেন, কিন্তু মেন সমস্যা হচ্ছে কি আপনার ইগোইস্টিক প্রবলেম।
ইগোস্টিক প্রবলেম আপনাকে বড় ধরনের ফ্যাসাদে ফেলতে পারে, মাথায় রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, সবসময় একটা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশটা অতটা ভালো হচ্ছে না, একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। একটু একটু সতর্ক হয়ে চলতে হবে আপনাদের। বাড়ির পরিবেশটা খুব একটা ভালো বুঝছি না। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। করতে যাবেন না, মানে উল্টো সিধা কথা বলে বা সন্দেহবাতিক মন নিয়ে থাকবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথায় রেখে চলবেন, সেই জায়গাটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি যেখানে করছেন সেখানে একটু সামান্য দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে, কিন্তু তবুও বলবো ভালোর দিকেই যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, পিতার থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ মোটের উপরে শুভর দিকে যাবে বলে মনে করছি। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মেষ রাশির বন্ধুদের আজকের দিনে চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, ভালোই সাকসেস হবে বলে মনে করছে। শনিদেবের উপর একটু ডিপেন্ড করবে কতটা সাকসেস পাবেন, 100% পাবেন কি 80% কি 60% পাবেন, তো ভালোর দিকে যাবে বলে আশা করছি। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 7 এবং 7 সংখ্যাটা ব্যবহার করুন, তাহলে ভালো হবে। আর আজকের দিনে আপনারা লাল রং বা গোলাপি কালার ব্যবহার করুন, টুকটুকে গোলাপি কালারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। মঙ্গলদেব আজকের দিনে ডিস্টারবেন্সের মধ্যে থাকবে, বৃহস্পতিদেবও ডিস্টারবেন্সের মধ্যে থাকবে, 10:30টার পরে দুজনেই ভালোর দিকে চলে যাবে। আর চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। স্বভাবতই আজকের দিনে আপনি খুব বেশি পরিমাণে ব্যস্ততার মধ্যে থাকবেন, স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে। স্ট্রং কানেকশন তৈরি হয়েছে অষ্টম ভাব এবং আপনার দ্বাদশ ভাবের একটা স্ট্রং কানেকশন তৈরি হয়েছে, ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে। তাই আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, অবহেলা করতে যাবেন না, বড় ধরনের সমস্যা হলেও হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে ভীষণভাবে সতর্কতার দরকার আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আপনার মধ্যে দেখা দিতে পারে। আইনি বিষয় নিয়ে বড় ধরনের চাপের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদেরকে বলবো আপনাদের কঠিন ভাষা প্রয়োগ আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে, ইগোস্টিক প্রবলেম সমস্যার সৃষ্টি করতে পারে, সেইখান থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। একা একা বেশিক্ষণ সময় কোনো জায়গায় থাকবেন না, মানুষজনের সঙ্গে কথা বলুন, একটা গ্যাদারিং এর মধ্যে থাকার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় চিন্তা করে নিজের শরীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, সতর্কতার দরকার আছে। কর্মক্ষেত্রে আপনার ব্যস্ততা আজকের দিনে বাড়বে বই কমবে না। কর্মজীবনের ক্ষেত্রে বড় সাফল্যের জন্য আপনার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার দরকার হতে পারে, সেই দিকটা খেয়াল রেখে চলবেন। অত্যধিক প্রত্যাশা আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হবে আজকের দিনে, খেয়াল রাখতে হবে, আজকের দিনটা মাথায় রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন ভাই, ভ্রমণটা ঠিক মতো হবে না। ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে, আজকের দিনটা খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ আবারে চলতে থাকবে, প্রেম জীবনের ক্ষেত্রে বাধা বিপত্তি আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তবে আর্থিকভাবে আপনি গেনার হবেন বলে কিছুটা মনে হচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রেও অ্যাভারেজ চলতে থাকবে, আপনাদের ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের প্রেমের জায়গাটা ডিস্টারবেন্সের মধ্যে যাবে, বাড়ির পরিবেশ অ্যাভারেজ ইচ্ছে ভালো থাকবে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ হয়েছে, একটু বেশি ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বেশি থাকবে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ তৈরি থাকে, এই সমস্ত ক্ষেত্রের মধ্যে ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি একটু চাপ থাকবে হয়তো, কিন্তু একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, সামান্য একটু। মাথায় রাখবেন অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং আপনার ষষ্ঠ ভাব একত্রিত হয়ে স্ট্রেন ধরে বসে আছে,
তাই বড় ধরনের সমস্যা যাতে না আপনাকে ঘিরে ধরে চোখ কান খোলা রেখে আপনাকে এগোতে অনুরোধ করব। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, 34 ডট অত্যন্ত শুভ। আর চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি প্রত্যরী তারা দিয়ে এগোবেন এবং খেম তারা দিয়ে এগোবেন। তো প্রথম 10:30 পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকবেন, তারপরে সময়টা মোটের উপরে আপনাদের হাতের মুঠে থাকবে বলে আশা করছি আজকের দিনটা। ঘটনাচক্রে দ্বাদশ ভাবে স্ট্রেংথ অনেকটা পেয়ে গেলেন আপনি, ষষ্ঠ ভাবেরও স্ট্রেংথ পেয়ে গেলেন। কর্মক্ষেত্রে কিন্তু শৃঙ্খলা বদ্ধ হয়ে কাজকর্ম করার চেষ্টা করবেন, না হলেই বড় ধরনের সমস্যা হতে পারে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, মানসিক শান্তির অভাব হতে পারে আজকের দিনে। অর্থের সমস্যা হয়তো দূর হবে, কিন্তু এই দূর করার ক্ষেত্রে কোনো বড় ধরনের বাজে পদক্ষেপ গ্রহণ করে সমস্যা সংকুলতার মধ্যে যাতে না পড়ে যান, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে বলবো, মাথায় রাখবেন। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে না আপনাদের দুরকম দেখাচ্ছে, কিছুটা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে, আবার সেখান থেকে উঠে আসার সম্ভাবনা দেখাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের একটা কানেকশন তৈরি হয়ে আছে। তর্ক বিতর্ক দ্বন্দ্ব থেকে এড়িয়ে চলুন, অপ্রয়োজনীয় ব্যাপারটা থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। নাহলে স্বাস্থ্যের উপরে আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে, স্বাস্থ্য নিখুঁত দেখাতে পারে। হ্যাঁ, আর্থিক জায়গাটা আজকের দিনে এনার্জি পাচ্ছেন না, কিন্তু যোগাযোগটা বেশ ভালো, মানে লিঙ্ক তৈরি হয়ে আছে গ্রহ নক্ষত্রে ভালো, কিন্তু এনার্জিটা আপনি কম পেয়েছেন। তাই কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো ভালোর দিকে যাবে আশা করছে। তবে এনার্জিটা কম আছে ভাই, আগে থেকেই জেনে রাখুন। প্রেমের ক্ষেত্রে হতাশা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খরচ খরচা হতে পারে, এমন কিছু কথা বলবেন না যাতে নিজেদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলে এরকম ব্যাপারটা হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, তাই ভীষণ সতর্ক থাকতে হবে। আর দাম্পত্যের ক্ষেত্রে একই ব্যাপার আছে, তবে কিছুটা মন্দের ভালো, কিছুটা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে, কিছু গিফট ফিফট দিতে হতে পারে, উপহার দিতে হতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। এই জায়গাটা দেখাচ্ছে যারা গুপ্ত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা, অত্যন্ত ভালো। চাকরির জায়গাটা অনবদ্য, মোটের উপরে সাকসেস আছে বলে আশা করছি। উচ্চ শিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার যেমন দরকার আছে তেমনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণ দেখাচ্ছে, সাকসেস হবে সেখানে দেখাচ্ছে। ইন্টারন্যাশনাল কোনো ব্যবসা বাণিজ্য করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পেমেন্ট ক্ষেত্রে একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য, সাকসেস পাবেন। অর্থ ক্রাইসিসের মধ্যে পড়তে হতে পারে, শত্রু আজকের দিনে আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে। যারা চাকরি ইন্টারভিউ আছে ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশটা খুব একটা সুখকর হবে না, সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আর কি। আর পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা, টেনশন, খরচ খরচা হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়ের জায়গাটা একটু খেয়াল রাখুন, মামলা মোকদ্দমা থাকবে, সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, গুপ্ত বিজ্ঞান নিয়ে কাজকর্ম করছেন, স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকলেও উঠে যাবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। সাদা রং বা গ্রে কালার ব্যবহার করুন, অফ হোয়াইটটা ভালো হবে, ক্রিম কালারটাও ভালো হবে। 20 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা খুবই কম, রবিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, কতটা ডিস্টারবেন্সের মধ্যে নেই, কিন্তু 10:30টার পরে ডিস্টারবেন্স দেবে একটু। অপরদিকে আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে অতি মিত্র তারা দিয়ে, পরবর্তীকালে মিত্র তারা দিয়ে এগোতে থাকবেন। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই তার সতর্কতা ভীষণ 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 দরকার ভাই। দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি আছে,
মৃগশিরা নক্ষত্রের 10টা 24 মিনিট পর্যন্ত, তারপরে আপনার আদ্রা নক্ষত্রের সঙ্গে রাহুর সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে। তো আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করে দিতে পারে, তাই এটাকে মোকাবিলা করার জন্য যোগা প্রাণায়াম এগুলো করতে হবে, মাথায় রেখে চলবেন। কোনো কারণে দাম্পত্য সম্পর্কের ঝগড়াঝাটি হয়ে গিয়ে একটা বিচ্ছিরি জায়গা তৈরি হয়ে গেল, এরকম পরিস্থিতি যাতে না হয় খেয়াল রাখবেন। আপনার পরিবারের ছোট ছোট সদস্যদের উপরে খেয়াল রাখার দরকার আছে। আর পিরিয়ডিক্যাল কোনো প্রবলেম হতে পারে মহিলা বন্ধুদের ক্ষেত্রে, একটু খেয়াল রাখবেন। খরচ খরচা বাড়ছে, বই কমবে না, মনে হচ্ছে আজকের দিনে খরচ খরচা আপনার বেড়ে যাবে বলে মনে হচ্ছে। আত্মীয় পরিজনের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আপনাদের, একটু খেয়াল রেখে চলুন। তবে আজকের দিনে না কিছু উপরি উপার্জনের জায়গাটাও তৈরি হয়ে আছে, ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। কোনো দেখুন, যারা প্রেম প্রীতি ভালোবাসা করছেন তাদেরকে বলবো ইমোশনালি কোনো ব্ল্যাকমেল করতে যাবেন না কাউকে, তাতে কিন্তু বড় ধরনের বিপত্তির শিকার হয়ে যেতে পারেন, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য এবং শিক্ষাগত ক্ষেত্রে তো বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, সেটা ভালো। প্রেমের জায়গাটা বলেছি, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। খুব খারাপ হবে না, বন্ধু বান্ধবদের সঙ্গে অ্যামিউজমেন্ট হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ হবে না, মোটামুটি ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকলেও মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। শত্রুকে নিয়ে বেশি একটু মাথা ঘামাতে হবে আপনাকে, শত্রু আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যা দেখা যাচ্ছে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, কাউকে ব্ল্যাকমেইল করতে যাবেন না, তাতেই ভালো ফল পাবেন বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, নিজের শরীরটা পারমিট করবে না আজকের দিনটা, খেয়াল রেখে সেটা চলতে হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, কিন্তু নিজের শরীরটাই পারমিট করবে না, এটাই একটা বড় সমস্যা হতে পারে আপনার ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করেন, চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, কেমিক্যাল সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভূগর্ভস্থ অয়েল মেটাল এই সমস্ত নিয়ে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, 10:30 পর্যন্ত সময়টা বিশেষভাবে শুভ ফল পাবেন। এরপরে একটু ডিস্টারবেন্স আছে। চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে দিয়ে সফলতার প্রাপ্তির একটা সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। প্রেমেতে ব্যাঘাত হতে পারে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ ভীষণ সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে চাইছিলেন অনেকদিন ধরে গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন, সেই ক্ষেত্রে ভালো হবে। শত্রু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনাও থাকবে। তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। প্রেম জীবনে অ্যাভারেজ ফল পাবেন, কাউকে ব্ল্যাকমেইল করতে যাবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা ভালো। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে করছেন। শুক্র এবং বুধের অবস্থান থাকছে। শুক্র ডিস্টারবেন্সে থাকছে, বুধও ডিস্টারবেন্সে থাকছে 10:30 পর্যন্ত। তারপরে মোটামুটি ভালোর দিকে যাবে। আর আপনি এগোচ্ছেন 27 ডট নিয়ে। আর মিত্র তারা দিয়ে এগোবেন, তারপরে নিধন তারা দিয়ে এগোবেন, একটা অ্যাভারেজ ফল পাবেন। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 10:30 পর্যন্ত ভালো, কিন্তু 10:30 পরে কিন্তু একটু জটিলতা আছে। সাফল্যের জায়গাটা একটু সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে আর আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও থাকবে। তবে আপনার স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকছে, চাপ থাকছে। আর অন্যকে হ্যাটা করে নিয়ে মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যাবেন, এরকম কাজকর্ম করতে যাবেন না, মাথায় রাখবেন। একাদশ ভাব দিয়ে চন্দ্র গেলে এমনিতেই ভালো। দ্বাদশপতি একাদশে তৈরি আছে।
বিদেশ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন, বিদেশে কোনো প্রিয়জন আছে, তাদের থেকে কিছু সাপোর্ট পাওয়া, এগুলো হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতার কিছুটা দরকার আছে, এটা মাথায় রেখে চলবেন। সরকারি কাজে আসা বাধা বিপত্তিগুলো দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। ভাই বোন আপনাকে সাহায্য করতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ট্যাপার ঘটতে পারে। আত্মীয় পরিজন, ভাই বোন, এদের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। কোনো সমস্যায় যদি পড়ে থাকেন, তাহলে আপনি বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সোজা মানে আলাপ আলোচনা করতে পারেন সমস্যার বিষয়ে, আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, মাথায় রাখবেন। অফিসের কাজের ক্ষেত্রটা তো অত্যন্ত শুভ হবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে যাবেন না। কর্মের জায়গাটা অত্যন্ত শুভ হয়েছে, আধিপত্য বাড়বেই, ইচ্ছাপূরণ হবেই, ভালো হতে যাচ্ছে, খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন আকাশচুম্বী হতে যাচ্ছে, আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে। যারা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু এবং যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। শত্রু যতই লাফালাফি করুক, তারা মোটামুটি সাইড লাইনে চলে যাবে, এটা আশা করা যেতে পারে, খারাপ নয়। লোকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরের কথা চিন্তা করার দরকার আছে, তাদের শরীর স্বাস্থ্য একে অপরের চিন্তা ভাবনা করুন, ভালো একটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে গেলে ভালো হবে বলে আশা করছি। যারা ফাটকায় খেলাধুলা করেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। একটু দেখে চলবেন, কেন আপনার যে দশাগুলো চলছে সেগুলো পারমিট করছে কিনা দেখে নিয়ে আপনি খেলতে পারেন। আমার মনে হয় কিছুটা প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা, যে কম্বিনেশন তৈরি হয়ে আছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থের জায়গাটা একটু দেখে চলতে হবে ভাই। সাপোর্ট ওই জায়গা তো তৈরি হয়েছে, কিন্তু একটু দেখেই চলুন। আর ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সাফল্য পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না, কিন্তু 10:30টার পরে তো আপনি একটু চাপের মধ্যে পড়ে যাবেন। আপনার দ্বিতীয় ভাবটা চাপের মধ্যে পড়ে যাবে, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে সবকিছু। প্রেমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ নয়। শত্রু একটু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য হবে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে বা নতুন কোনো চাকরির স্কোপ হতে যাচ্ছে আজকের দিনটা, অত্যন্ত ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। 10:30 পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন, তারপরে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি দূর হয়ে যাবে, ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। তবে সাফল্য আছে ভ্রমণের ক্ষেত্রে, ভাই বোনের থেকে সাপোর্ট পাবেন। চাকরির জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। চাকরি প্রার্থী বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছে। 10:30টার মধ্যে হলে তো শুভ ফল পাবেন, 10:30টার পরে একটু চাপের মধ্যে দিয়ে সবকিছু যেতে হবে। আর অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল হয়ে যেতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের 10:30টার পরে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 7 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। এবং আপনারা ইউজ করুন লালচে সবুজ রং বা অলিভ ডার্ক কালারটা ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। কেতু বসে আছে, 10:30 পর্যন্ত ডিস্টার্ব করবে না, 10:30টার পরে একটু ডিস্টারবেন্সে থাকবে। আর আপনি এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে, তারপরে খেম তারা দিয়ে এগোতে থাকবেন 10:30টার পরে। তো তবুও বলবো দ্বাদশ ভাবের সঙ্গে একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। আর চন্দ্র এগোচ্ছে আপনার দশম ভাব দিয়ে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা কিছুটা পজিটিভ, কিছুটা নেগেটিভ দেখাচ্ছে। নবমের কানেকশন, দশমের সঙ্গে অষ্টমেরও কানেকশন তৈরি হয়ে গেছে, তৃতীয় কানেকশন। আপনার আত্মবিশ্বাসটাকে বাড়াতে হবে, আত্মসম্মান বোধটাকে বাড়িয়ে নিয়ে চলতে হবে। চাকরিজীবী যারা বন্ধু আছেন, তারা কিন্তু আজকের দিনে অসাধারণ লাভবান হতে যাচ্ছেন। যে কাজে হাত দেবেন সেই কাজে সাফল্য পাবেন। প্রযুক্তি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। দূরযাত্রার সম্ভাবনা আছে, ভালো হবে। আপনার স্বাস্থ্য সম্পর্কীয় ব্যাপারে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, শুধু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। সেই কারণে বলবো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্কতার দরকার, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না।
অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় এই সমস্ত ক্ষেত্রে আপনি একাকী ডিসিশন নিতে যাবেন না, পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সঙ্গে পরামর্শ নিয়ে আপনি আর্থিক অবস্থার উন্নতি করার জন্য চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে। প্রেমের যন্ত্রণা থাকছে আজকের দিনে, ঘুমের ব্যাঘাত হতে পারে, তবুও বলবো খুব বেশি যে সমস্যার মধ্যে যাবেন তা নয়। শনিদেব খুব বাজে পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে আজকের দিনে 10:30টার পরে, সেই কারণের জন্য একটু সমস্যা তৈরি হতে পারে বটে, কিন্তু যদি না আপনার শনিদেব যদি নাটাল চকে খুব খারাপ না থাকে তাহলে মোটের উপরে উঠতে যাবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। খারাপ না, মোটের উপরে মান অভিমান থাকবে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। আর দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি। সকাল সকাল তো কোনো সমস্যা নেই, 10:30টার পরে রাহু একটু চাপে ফেলবে বলছে, কিন্তু তবুও বলবো মোটের উপরে শুভ ফল পাবেন, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যাতে পুরানো স্মৃতি নিয়ে কোনো তর্ক বিতর্ক না হয়, এই দিকটা এমনি খেয়াল রাখবেন, ওই দিকটায় সমস্যা তৈরি হতে হবে। পুরানো স্মৃতিকে নিয়ে আপনারা উল্টো সিধা কথা বলে ঝগড়াঝাটি করে ফেললেন, ওই জায়গাটা হওয়ার সম্ভাবনা আছে। পুরানো স্মৃতি অষ্টম এবং তৃতীয়, নবম এবং সপ্তম একটা কানেকশন তৈরি হয়ে আছে, তো পুরানো স্মৃতির একটা ব্যাপার থেকে যাচ্ছে, তখন আসবে নিজেদের মধ্যে গোল বাঁধিয়ে সমস্যা সৃষ্টি করে ফেলেন। রাহু অষ্টম ভাবকে দেখছি, একাদশ ভাব আপনার রাশি ভাব, লগ্ন ভাব, আমরা তৃতীয় ভাবটাকে দেখছি, এই যখন একটা কম্বিনেশনে তখন ওই পুরানো স্মৃতির সঙ্গে আলাপ আলোচনা আরম্ভ করলেন নিজেদের মধ্যে, আর গোসা করে ফেললেন নিজেদের স্মৃতিটা রোমন্থন করতে গিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে পুরোনো দিনগুলোর কথা মনে করে ব্যাস আরম্ভ করে দিলেন ঝগড়াঝাটি। এটা করতে যাবেন না, এটা করার সম্ভাবনা থাকতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্যের গোড়ায় কেউ জল ঢালতে পারে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। আর আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক জায়গাটা তৈরি হতে যাচ্ছে ভালো, আর্থিক জায়গাটা ভালো মোটের উপরে হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশে ভালো, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ খারাপ নয়। হস্তা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আজকের দিনে বিদেশে চাকরি প্রাপ্তির সুযোগও থাকবে, বিদেশে চাকরি করছেন সেটাও ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 10:30টা পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকলেও ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, চাকরির জায়গাটা ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো হবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। 10:30টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন, গোলাপি কালার ব্যবহার করুন, 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে 29 ডট অত্যন্ত ভালো, নিধন তারা দিয়ে এগোবেন, 10:30টার পরে আপনার ভালোর দিকে যাবে, সাধক তারা দিয়ে এগোতে চাচ্ছেন ভালো। ঘটনাচক্রে নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা চাপের মধ্যে পড়লেন, অষ্টম এবং ষষ্ঠ ভাবে একটা বড় কানেকশন আপনার ক্ষেত্রে হয়ে গেছে আজকের দিনটা। দশম ভাব ফিউজ হয়ে গেছে, এদিকে দ্বাদশ ভাবে কেতু একটু ডিস্টারবেন্স দেবে সারাদিন ধরে। আপনাকে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ভয় থেকে মুক্ত হতে পারবেন তত। তাৎক্ষণিকভাবে কোনো কাজকর্ম করতে গিয়ে মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে গিয়ে নিজের শরীর স্বাস্থ্য খারাপ করবেন, এটা কিন্তু করতে যাবেন না, মাথায় রাখবেন। বাধা বিপত্তি আছে জীবনে, বাধা বিপত্তি থাকে, সেখান থেকে উদ্ধার জন্য মনটাকে স্ট্রং করতে হবে, মাথায় রাখবেন। অর্থের ব্যাপারটা আজকের দিনটা যা দেখা যাচ্ছে খারাপ না, অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালোই ফল পাবেন বলে আশা করছি এবং সেখান থেকে মানসিক শান্তি অনেকটা পাবেন। আজকে আপনি একসাথে অনেকগুলো কাজকর্ম করার জন্য তদবির শুরু করবেন। আমি বলবো যে কাজগুলো ইম্পর্টেন্ট খুব, সেইগুলোকে আগে কমপ্লিট করার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটামুটি আর্থিক লাভ উঠাতে পারছেন, ভালো ফল পাবেন, বন্ধু বান্ধবদের থেকে ভালো সুখবর পেতে যাচ্ছেন, সেই জায়গাটা খারাপ না।
শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। আর প্রেমিক প্রেমিকা একে অপরের কাছে গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হবে, সেই জায়গাটা খেয়াল রেখে চলবেন, মাথায় রাখবেন। কর্মক্ষেত্র কিন্তু একটু চাপের মধ্যে দিয়ে থাকছে, মাথায় রাখবেন, কর্মক্ষেত্র চাপের মধ্যে দিয়ে থাকবে। আজকের দিনে ভীষণ চাপের মধ্যে দিয়ে যাবে যদি আপনি আপনার নিজের কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করতে পারেন। কেন নবম ভাবের সঙ্গে কানেকশন, ষষ্ঠ এবং অষ্টম ভাবের একটা বড় ধরনের কানেকশন, দশম ভাবের অধিপতির সঙ্গে নবমে বসে আছে, সে সাকসেস দেয়। কিন্তু দশম ভাবটা আজকের দিনে স্ট্রেংথটা কম আছে। আর রবিদেব আজকের দিনে দশম ভাবে বসে আছে, 10:30 পর্যন্ত ডিস্টার্ব করবে আপনার 10:30টার পর থেকে একটু ইগোস্টিক প্রবলেম এই সমস্ত তৈরি হতে পারে। সেটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে। ষষ্ঠ ভাব থেকে রাহুও দেখছে আপনার দশম ভাবটাকে। আজকের দিনে তাৎক্ষণিকভাবে যে গ্রহ নক্ষত্রের ফের আছে, সেক্ষেত্রে আমি বলবো চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যাবে। একটু যদি নিজেকে কন্ট্রোল করে যদি এগোতে পারেন, আপনার ক্ষেত্রে মঙ্গলদায়ক জায়গা তৈরি হতে পারে এবং লাভ ওঠানোর সুযোগ থাকবে। এই কম্বিনেশন একদিকে যেমন খুব ভালো এবং খুব খারাপ করে দেয়, তাই সতর্কতার দরকার আছে। অযথা বাজে কাজেতে সময় নষ্ট করতে যাবেন না এবং কাউকে ঘাটা করতে যাবেন না, তাতে মারাত্মক জায়গায় তৈরি হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা বিবাহ করতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, তারা একটুখানি বাড়িয়ে দেখবেন এবং ভালোর দিকে যাবে বলে আশা করছি। বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে চমৎকার জায়গা তৈরি হবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের জায়গাতে শনিদেব একটুখানি ফিউজ হয়ে যাবে আপনার 10:30টার পরে। তো সেখানে একটু দেখে চলুন, একটু দেখে চললে আপনার মনে হচ্ছে। কেন কি ওই যে বললাম না যে একটা কি বলবো, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব হতে পারে, সেই জায়গাটা একটুখানি মানসিক শান্তি বিঘ্নিত হয়ে যেতে পারে। হ্যাঁ, মজা করতে যাবেন না, মজা করতে যাবেন না, একে অপরকে নিয়ে মজা করতে যাবেন না। আজকের দিনে নিজেদেরকে গ্রহণযোগ্য হিসাবে প্রমাণিত করতে হবে, মাথায় রাখবেন। এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বলে আশা করছি আজকের দিনটায়। ঘটনাচক্রে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু সব কাজই হবে ব্যাঘাতের মাধ্যমে, মাথায় রাখবেন। ব্যাঘাত বিপত্তির মাধ্যমে হবে, খুব সহজে হবে না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। কিছুটা উপরি প্রাপ্তির সুযোগ থাকছে বটে, কিন্তু একটু খেয়াল রেখে চলুন। দ্বাদশ ভাব হয়তো অ্যাক্টিভ নেই অতটা, একটু প্রাপ্তিযোগ হতে পারে, শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তিযোগ এরকম হতে পারে, আবার শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা লাগতে পারে আপনার। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে একটু সতর্কতার সঙ্গে দিতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পুরনো রোগ নাড়া থাকলে বৃদ্ধির যোগ। চাকরির জায়গাটা অসম্ভব প্রেশার, তার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। সাফল্য প্রাপ্তির সুযোগ হবে, কিন্তু তার মধ্যে থেকেই করতে হবে আপনাকে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিন্তু চোটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। অষ্টম ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে আছে। আর বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ, তারপরে গিয়ে হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, সৈন্যবাহিনী, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ মেন্টাল প্রেশার, ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হবে, এটা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। কিছুটা উড়ি প্রাপ্তির জায়গাটাও তৈরি হবে বলে মনে করছি। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো, 10:30টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে মাথায় রাখবেন, যতই যাই হোক না কেন একটু প্রেশারের মধ্যে দিয়ে, মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যেতে হবে হয়তো আপনাকে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা সাদা রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 27 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা বেশি ভালো ফল দেবে। আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে, পরবর্তীকালে আপনি অতিমিত্র তারা দিয়ে এগোতে থাকবেন 10:30টার পরে।
ভালো, খারাপ নয় মোটের উপরে। আর কিন্তু ঘটনাচক্রে আজকের দিনে যে ঘটনাটা হতে যাচ্ছে, চন্দ্র কিন্তু অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, এই জায়গাটা আপনাকে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এবং কার সঙ্গে কানেকশন হচ্ছে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রের সঙ্গে কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্র ষষ্ঠ ভাবে অধিপতি সপ্তমে, এবং আদ্রা নক্ষত্র আপনার হচ্ছে পঞ্চম ভাবেতে বসে আছে বৃহস্পতির জায়গায়, বৃহস্পতি সপ্তমে বসে আছে। গোপন শত্রুদের থেকে সতর্কতার দরকার আছে ভাই। বিতর্কিত বিষয় নিয়ে দূরে থাকার চেষ্টা করুন, নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবেন, নাহলে ভুল ভাল হয়ে গিয়ে সমস্যার শিকার হয়ে যেতে পারেন। আর যদি আপনি ভুল করে বসেন, সেই ভুলটাকে স্বীকার করে নেওয়ার দরকার আছে, না হলে আপনার কি হবে, প্রবলেম হবে। আপনার মনের মধ্যে যদি কোনো উদ্বেগ থাকে, সেইটাকে প্রকাশ করতে পাচ্ছেন না, তো আপনার খুব শুভানুদ্দি যারা আছে, যারা আপনাকে হেল্প করে, তাদের সঙ্গে একটু শেয়ার করতে পারেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে মনে হয়। স্বার্থপর বন্ধু যারা আছে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ তারা সমস্যায় ফেলতে পারে আপনাকে। ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনে। খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন, শারীরিকভাবে সুস্থতা বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম এগুলো করুন। ঝগড়াঝাটি করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। আপনার অর্থ, কষ্টার্জিত অর্থ জানাতান্ন ভাবে মানে ইয়ে করে দিতে যাবেন না, জানাতান্ন ভাবে খরচ করতে যাবেন না, তাতে আপনার সমস্যা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। আর পিতা এবং মাতা উভয়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে, একটু খেয়াল রাখতে হবে বলে মনে করছি আজকের দিনটা, মাথায় রাখবেন। শিক্ষার্থী বন্ধুরা আজকের দিনে একটু শিক্ষার দিকে মন দেওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, খারাপ নয়, মোটের উপরে ব্যবসা বাণিজ্য ভালো চলবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনে, সাফল্য পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে। কিন্তু সবকিছু হবে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে, খেয়াল রাখতে হবে, শত্রুকে চোখে চোখে রাখুন। পিতা বিতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশের মধ্যে চাপ থাকবে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। আর ঘটনাচক্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 10:30টার পরে সমস্যা সংকুলতা বৃদ্ধি পাবে, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার। শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে সতর্ক থাকুন। আর মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে যেতে পারেন, মামলা মোকদ্দমা থাকলে চাপের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, মোটের উপরে অ্যাভারেজ চলবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, কিন্তু সবকিছু হবে অবস্টাকলের মধ্যে দিয়ে, খুব সহজে ইজি হতে হবে না। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়েও ভালো ফল পেতে যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনাদের 8 সংখ্যাটা ভালো, 8 সংখ্যাটাও যাচ্ছে না আজকে। 4 সংখ্যাটা আপনাদের সকালবেলাটা তো ভালো দেখতে পাচ্ছি। 8 সংখ্যাটা আপনাদের সকালবেলাটাও ভালো, 8 এবং 4 সকালবেলা ভালো দেখতে পাচ্ছেন। তারপর এটা আর পাচ্ছেন কি, আর কোনো সংখ্যা পাচ্ছেন না। 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সাদা রংটা ব্যবহার করুন, ভালো হবে। এবং 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। 10:30টার পরে আপনি এগোবেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে। 10:30টার পর থেকে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, 7-6 একটা কানেকশন 4-এর সঙ্গে হয়েছে, ভালো। 5-এর সঙ্গে হয়েছে, ভালো, খারাপ না। ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনে। ব্যবসায় হঠাৎ করে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, কোনো বড় প্রকল্পে কাজ শুরু করতে পারেন, দিনটা আজকের দিনে ভালো। তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। পরিবারের সুখের বাতাবরণ থাকছে, ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হবে, সেক্ষেত্রে আপনি মনে শান্তি পাবেন। তবে কোথায় অর্থ ব্যয় হচ্ছে সেদিকটা আপনাকে নজর রাখতে হবে, নাহলে পরবর্তীকালে আপনার বড় ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধুদের সাহায্য আপনি হয়তো পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হয়ে আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে রোমান্টিকতা বৃদ্ধি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ হবে না, মোটের উপরে শুভ ফল পাবেন।
উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। সার্বিকভাবে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। চাকরির জায়গাটা যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আপনি। ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনটা। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। ক্যাম্পাসিং আছে আজকের দিনে, আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনাও থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশও ভালো, আর্থিক ডেভেলপমেন্ট হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যা কিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে হতে যাচ্ছে, তাই একটু সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে কিছুটা। শত্রু বৃদ্ধি হতে পারে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব বেশি যে খারাপ তা নয়, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট এবং আপনার বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা কালচে রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু ভালোই যাবে বলে আশা করছি। খেম তারা দিয়ে এগোবেন 10:30 পর্যন্ত, তারপরে বিপদ তারা দিয়ে এগোবেন। 10:30 পরে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে ষষ্ঠের সঙ্গে পঞ্চম, চতুর্থ, তৃতীয়ের কানেকশন হয়ে গেছে, সপ্তমেরও কানেকশন আছে। সপ্তম ভাব আপনার স্ট্রেন নেই আজকের দিন অতটা, তবুও বলবো কানেকশনটা খুব ভালো হয়ে আছে। কানেকশন যেহেতু ভালো হয়ে আছে, সেই দিক থেকে আমি বলবো দাম্পত্য ক্ষেত্রে প্রেমের অনুভূতি কিছুটা বাড়বে বটে, কিন্তু শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের। আর একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। এই জায়গাটা আছে। আর যাদের চাকরির ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটু সদর্থক ভূমিকা গ্রহণ করে নিজেরা ভালো করে পরিশ্রম করে প্রস্তুতি নিয়ে আপনারা এগোবার চেষ্টা করুন, তাতে আপনাদের ভালো হবে বলে আশা করি। অষ্টমভাবে একটা কানেকশন আছে, একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবেন ইন্টারভিউ দেওয়ার জন্য, নাহলে রাস্তাঘাটে আপনি জামে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। দীর্ঘদিন ধরে চলা কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। আর মনটা খুশিতে ভরে উঠবে, ভালো হবে, শরীরটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। দীর্ঘ অসুস্থতা থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে। আপনার উদ্ভাবনী ক্ষমতাটাকে বেশি করে প্রয়োগ করার চেষ্টা করুন, অভিজ্ঞতাটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ও অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। তাদের পরামর্শ নিয়ে আপনি অর্থ নিবেশ করতে পারেন, আদারওয়াইজ কিন্তু একাকি করলে প্রবলেম হয়ে যেতে পারে। ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে গেল, ভুল করে ফেললেন, প্রবলেম হয়ে গেল, একটুখানি খেয়াল রাখতে হবে। বন্ধুদের সঙ্গে আজকের দিনে অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে, খারাপ না। ব্যবসা বাণিজ্যের দিকটা থেকে দেখতে গেলে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে ভালো হবে বলে আশা করছি। আকস্মিক ভ্রমণও হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেরকম হতে পারে আজকের দিনে দেখা যাচ্ছে। যারা খেলাধুলার জগতের বন্ধু, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু বা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অসাধারণ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। শুধু দাম্পত্যের ক্ষেত্রটা একটু চাপ থাকছে। চাপটা থাকছে বলতে কি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিক মতো থাকে তো এই কম্বিনেশনই আপনাদের ক্ষেত্রে সারপ্রাইজ দিয়ে দিতে পারে, এটাও দিতে পারে। ঘটনাচক্রে সপ্তমের অধিপতি ষষ্ঠে, পঞ্চমের সঙ্গে তৃতীয়ের সঙ্গে কানেকশন, চতুর্থের সঙ্গে কানেকশন তৈরি হয়ে গেছে, ওদিকে দ্বাদশের সঙ্গে কানেকশন তৈরি আছে। যাই হোক, শরীর স্বাস্থ্যের দিকটা ভাই অসুস্থতা থাকলে মুক্তি পাবেন, কিন্তু ব্যয়টাও দেখাচ্ছে কিছুটা। তো চিকিৎসকের জন্য খরচ খরচা হয়তো হতে পারে, কিন্তু সেখান থেকে উঠতে যাবেন, ভালো একটা প্রমিসিং জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না, ওটার উপর ঠিকঠাক আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রটা একটু দেখে চলুন, চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার। ব্যবসা বাণিজ্য ঢিলেঢালা মনোভাব আপনার ক্ষতি করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। হঠাৎ করে আপনার ভ্রমণ হতে পারে আজকের দিনটা, সেটাও দেখা যাচ্ছে। আর ঘটনাচক্রে চাকরির জায়গাটা ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। শত্রু আপনাকে ঘায়ল করতে পারে, আপনার শরীর, আপনার হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে,
একটু খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ ভালো আজকের দিনে, আর চাকরির জায়গাটা খারাপ না। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাকে সদর্থক ভূমিকা নিয়ে এগোতে হবে, সেক্ষেত্রে ভালো হবে। একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবেন ভাই। চন্দ্র শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন বলে আশা করছি। যাদের যাদের ক্যাম্পাসিং আছে তাদের দিকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি, কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে ভালো হবে। আপনি ইজি ওয়েতে পাবেন না কিন্তু কোনো কিছু, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা অনবদ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ি পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর দিয়ে চলতে হবে। লেথার্জি ভাব আপনার ক্ষেত্রে বড় ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, প্রেম জীবনের ক্ষেত্রে বাধা বিপত্তি থাকা সত্ত্বেও ভালো হবে বলে আশা করছি। বদজাগি মেজাজ বুমেরাং হয়ে যেতে পারে, প্রেম ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন। ফাটকায় প্রাপ্তির যোগ দেখাচ্ছে এবং ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। আবার সেখান থেকে আয়ের জায়গাটা যেমন হতে যাচ্ছে, ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে, তাই খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা পরিবর্তনের শুভ যোগ থাকছে, সেই জায়গাটাও ভালো। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। তবে সবকিছুতেই চাপ থাকবে, শত্রু বৃদ্ধি হতে পারে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ঢিলেঢালা মেজাজ আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মাথায় রাখবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 7। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন, কালচে মেরুন হলে ভালো হবে। 24 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গের 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে এবং শনিদেব বসে আছে রাশি বা লগ্নের মধ্যে। 10:30টার পরে একটু ডিস্টারবেন্সে যাবে, আর আপনি এগোচ্ছেন হচ্ছে কি বিপদ তারা দিয়ে, তারপরে আপনি এগোচ্ছেন খেম তারা দিয়ে। মোটামুটি 10:30টা পর্যন্ত ঠিকঠাক আছে, তারপরে বিপদ তারা দিয়ে এগোবেন, একটু চাপের মধ্যে পড়তে পারেন। যদিও বা নক্ষত্র কি বলছে দেখা যাক। চন্দ্র আজকের দিনে আপনার পঞ্চম ভাব দিয়ে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 5-4-এর একটা কানেকশন, তৃতীয় ভাবে কানেকশন, দশমের কানেকশন, ভালো কানেকশন পাচ্ছেন। আর দ্বিতীয় ভাবের সঙ্গেও কানেকশন পাচ্ছেন, ষষ্ঠের সঙ্গে খারাপ নয়। সপ্তম ভাবের কানেকশন অনেকটা আছে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ নয়, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ নয়, তাহলে আপনি অনেকটা বেঁচে গেলেন মোটামুটি যা দেখা যাচ্ছে। মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনার যোগা প্রাণায়াম করতে হবে, আধ্যাত্মিকতার মধ্যে থাকতে হবে, ভালো হবে। আর যারা যোগা প্রাণায়াম করেন, দীর্ঘদিন ধরে করছেন, পূর্বজন্ম দেখার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে ভালো করে যোগা ধ্যান করলে আপনার পূর্বজন্মে কিরম ছিলেন, কিরম জীবনযাপন করতেন, সিনেমার মতো রিলের মতো দেখতে পাবেন আজকের দিনে। যারা বিশেষ করে রেকি করেন তারা জানেন, পাস্ট লাইফ রিগ্রেশন যেগুলো হয় সেগুলো যদি করছেন, তো আজকে তো অনেকদিন ধরে চেষ্টা করছেন, পাচ্ছেন না, আজকের দিনে চেষ্টা করুন, পেয়ে যাবেন। মানে দেখতে পাবেন আপনি, একদম চোখের সামনে দেখতে পাবেন। এটা অদ্ভুত হলেও, সায়েন্স এখানে কোনো কাজ করে না, কিন্তু অদ্ভুত হলেও এটা সত্য, এটা ঘটনা, এটা দেখা যায়, দেখতে পাওয়া যায়, দেখা যায়। জীবনটাকে উপভোগ করতে যাবেন এবং আপনার ভুল ভ্রান্তি কি ছিল এবং এই জন্মেতে আপনি কি করছেন সবকিছু বোঝা যায়। জীবনে অনেক বড় সমস্যা থাকে, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনার রিগ্রেশন অনেকটা কাজে লেগে যাবে। আর্থিক সমস্যা থেকে আপনার উঠবার জন্য আপনাকে সর্বাধিকভাবে চেষ্টা করতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। হ্যাঁ, ভালো করে আপনার দেখুন, অর্থটা দরকার, সামাজিক ক্ষেত্রে অর্থটা দরকার, কিন্তু শুধু অর্থ দিয়েই আবার সবকিছু হয় না আর কি। নিজের যোগ্যতাটাকে আজকের দিনে প্রমাণ করতে হবে, চাকরির জায়গাটা খেয়াল রেখে চলবেন। আপনার অসাবধানতার কারণে আপনার বড় সুযোগ আসলেও সেটা ধরতে পারবেন না, হাতছাড়া হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আপনাকে অত্যন্ত শুভ জায়গার মধ্যে দিয়ে যাবেন এবং আজকের দিনে প্রেম উপলব্ধি অনেকটা ভালো হতে যাচ্ছে। প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, এটা বলাই যায়। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, অ্যামুজমেন্ট হতে যাচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে, সেটাও ভালো। শত্রুরা যতই আপনার আশপাশে আসুক, আপনাকে চাপে ফেলার চেষ্টা করুন, সেখান থেকে তারা সাইড লাইনে চলে যাবে, এটা পজিটিভ জায়গা দেখা যাচ্ছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার শত্রুরা বন্ধুতে পরিণত হতে পারে, আজকের দিনে এই জায়গাটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হতে যাচ্ছে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ না, আজকের দিনটা খারাপ না।
ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ চলবে। আলটিমেটলি আজকের দিনে কুম্ভ রাশি বন্ধুদের ক্ষেত্রে বেশ ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সাকসেস হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই প্রেশার থাকলেও ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা আপনাদের চাপের মধ্যে ভালো হবে বলে আশা করছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণ হতে পারে। শত্রু নাশ হতে যাচ্ছে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তবুও ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ দিকে যাবে বলে আশা করছি, কিন্তু বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস পাবেন বলে আশা করছি। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, সাফল্য হাতের মুঠোয় থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে মোটের উপরে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনার 1। আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টারবেন্স দেবে। 10:30টার পরে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে যাবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে বিপদ তারা দিয়ে, 10:30টার পরে সম্পদ তারা দিয়ে এগোবেন, ভালো। তৃতীয় ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়েছে, মঙ্গল সেখানে বসে আছে, দ্বিতীয় কানেকশন। আর চতুর্থ ভাবে চন্দ্র এগোচ্ছে মৃগশির এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা একটা পজিটিভ সাইন তৈরি হয়ে আছে। আপনার প্রচন্ড আত্মবিশ্বাস থাকবে আজকের দিনে। যে কোনো সময়সূচি, যে কোনো আপনার শিডিউল করা ছিল সেই সময়সূচি অনুযায়ী আপনি ভালো করে কাজকর্ম করুন, সেই কাজগুলো কমপ্লিট হয়ে গিয়ে আপনি হাতের মধ্যে অনেকটা বড় ধরনের সময় পেয়ে যাবেন, ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার কাজ দ্রুত শেষ করে নাম কামাতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, শ্রদ্ধা পাবেন, ভালোবাসা পাবেন, নাম কামাবেন আজকের দিনে। এবং আপনার কাজের জায়গাতে কর্মকর্তারা আপনার কাজের প্রতি শ্রদ্ধাশীল হবে, আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে, এটা নিশ্চিতভাবেই জানবেন। আর আপনার ভবিষ্যৎ নিয়ে হয়তো আপনি একটু টেনশনে আছেন, টেনশনে থাকবেন, কিন্তু কোনো শুভানুধ্যায়ী ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে যাচ্ছেন, এটা মাথায় রাখবেন। তাই তাদেরকে কখনোই অসম্মান করতে যাবেন না। আপনার মনোবলটা দুর্বল যদি হয়ে যায়, আমি বলবো সেই দুর্বলতা কাটিয়ে আপনাকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। তৃতীয় ভাব অনেকটা সাপোর্টিভ জায়গা হয়েছে, দ্বিতীয় ভাব সাপোর্টিভ, চতুর্থ ভাব সাপোর্টিভ, একাদশ ভাব সাপোর্টিভ, অনেকগুলো ভাব সাপোর্টিভ হয়েছে। অষ্টম ভাব এখানেতে একটু ডিস্টারবেন্সের মধ্যে পড়ে আছে, আর ষষ্ঠ ভাব একটু ডিস্টারবেন্সের মধ্যে পড়ে গেছে। তাই আমি বলবো গৃহস্থ সমস্যার সমাধানের দিকে মনোযোগ দিন। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, বিনিয়োগ যদি করেন তাহলে লাভজনক জায়গা তৈরি হবে। তাই একটু যদি কারোর বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবেই হবে। মোটামুটি যা দেখা যাচ্ছে কিছুটা পুরস্কার তুল্য দিন হতে যাচ্ছে আজকের দিনটা। সময়টা মূল্যবান, সময়টাকে নষ্ট করবেন না, সময়টাকে আজকের দিনে উপযোগী হিসাবে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে বলে মনে করছি। দাম্পত্যের ক্ষেত্রটা একটু চাপ আছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু সমস্যা সংকুলতা হয়তো তৈরি হতে পারে, সামান্য হলেও। এই জায়গাটা একটু অ্যাডজাস্টমেন্ট যদি করেন তাহলে ভালো হবে। যাদের শুক্র খুব খারাপ থাকবে বা মঙ্গলদেব খুব খারাপ আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। আদারওয়াইজ বৃহস্পতির একটা দয়া হয়তো আপনি পাচ্ছেন। রাহু ওখানে তো আপনার তো একটু ডিস্টারবেন্সের মধ্যে গিয়ে আপনাকে একটু চাপের মধ্যে ফেলবার চেষ্টা করবে সেকেন্ড হাফটা 10:30টার পর থেকে। তো বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে আপনার উপরে। আজকে এগোচ্ছেন মৃগশির আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে, একটু খেয়াল রেখে, একটু যদি আপনি অ্যাডজাস্ট করে চলতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মাথায় রাখবেন একটু চাপ থাকছে, কিন্তু তাহলেও একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যে যারা আছেন আর কি বলবো, ক্লায়েন্ট আছে আপনার, স্টেক হোল্ডার আছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, সাকসেস পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গায়, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশও ভালো হবে। প্রেমের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অকাল সেন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। শত্রু আজকের দিনে মাথা চাড়া দিতে পারে, সতর্কতার দরকার আছে। প্রেমে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু ব্যাঘাত, ব্যবসা বাণিজ্য একটু ঢিলে তালে চলবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখে চলতে হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু দুশ্চিন্তা হয়তো আপনার ক্ষেত্রে বর্তাবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বাড়ির পরিবেশ ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা যে জায়গাটা চাপ থাকছে শত্রু বৃদ্ধি হবে। আজকের দিনে অজানা ভয় আজকের দিনে আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। তবে চাকরির জায়গাটা অনবদ্য আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে গিয়ে স্বাভাবিকভাবে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।